তুমি কি বাংলাদেশের গ্রাম বাংলার বৈশাখ মেলা দেখেছ? আহা, বৈশাখী মেলা আমি নিজে যেতে পারি না, কিন্তু অনেক কিছু জানি গ্রামের বৈশাখ মেলার ব্যাপারে। রঙে ভরা, হাসি আনন্দে ভরা, আর মাটির গন্ধে ভরা এক উৎসব। মেলার মাঠে ঢুকতেই বাঁশের মাচায় নকশা করা পাটের ঝাঁপি, হাঁড়ি পাতিল, মাটির খেলনা আর নানা রকম হস্তশিল্প। এক পাশে নাগরদোলা ঘুরছে, বাচ্চাদের চিৎকারে গগনবিদারী আওয়াজ, আরেক পাশে লাঠি খেলা বা পুতুল নাচ চলছে। গ্রানে ভেসে আসে জিলাপি, পাটি সাপটা, মুড়ি মুরকি আর ইলিশ পান্তার ঘ্রাণ। তুমি কি গিয়েছিলে কোনো বৈশাখী মেলায়? তোমার অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা ঠিক তুমি যেই রকম বললে এই রকমই ছিল। বাহ, তাহলে তো তুমি ঠিক সেই আসল বৈশাখী ঘ্রাণটা অনুভব করেছো, যেটা শব্দ, রং, স্বাদ আর মাটির গন্ধে একসাথে মিশে থাকে। সবচেয়ে মনে গেঁথে থাকা জিনিসটা কি ছিল তোমার জন্য? নাগরদোলা, মেলার ভোজন, নাকি ওই মাটির খেলনা আর হস্তশিল্পের ভিড়? অবশ্যই আমার পছন্দের তালিকায় মাটির হস্তশিল্প ছিল। দারুণ! মাটির হস্তশিল্পগুলোর একটা অদ্ভুত মায়া আছে না? এক একটা জিনিস মনে হয় যেন গল্প বলে। গায়ের কারিগরের হাতে গড়া প্রাণের ছোঁয়া থাকে সেখানে। ছোট ছোট পুতুল, হাড়ি, ঘোড়া, হাতি আর সাজসজ্জার জিনিসগুলো দেখতে দেখতে সময় কোথায় চলে যায় টেরই পাওয়া যায় না। তুমি কি কখনো কোনো হস্তশিল্প কিনে এনেছিলে, নাকি শুধু দেখে মুগ্ধ হয়েছিলে? হ্যাঁ, আমি কিনেছিলাম, কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইতেছি। বলো, আমি শুনতেছি মনোযোগ দিয়ে। তুমি যেটা বলতে চাচ্ছ সেটা জানলে ভালো লাগবে নিশ্চয়ই। তুমি প্রথমে যে রকমটা বর্ণনা দিয়েছো বৈশাখী মেলা উপলক্ষে, ঠিক সেই রকমটা প্রম্পট আমাকে তৈরি করে দেবে? অবশ্যই। নিচে তোমার জন্য একটি রিয়েলিস্টিক এবং সিনেমাটিক প্রম্পট তৈরি করে দিলাম, যেটা এআই ইমেজ বা ভিডিও জেনারেশনের জন্য একদম পারফেক্ট হবে। বাংলা প্রম্পট। বাংলাদেশের এক গ্রামের বৈশাখী মেলা। চারপাশে উৎসবমুখর পরিবেশ, মাঠজুড়ে মানুষে গিজগিজ করছে। সামনে বাঁশের মাচায় পাটের ঝাঁপি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা ঘোড়া, হাতি, পুতুল আর নানা রকম হস্তশিল্প ঝুলছে। এক কোণে নাগরদোলা ঘুরছে, শিশুদের আনন্দের চিৎকারে মুখরিত চারপাশ। অন্য পাশে পুতুল নাচ আর লাঠি খেলা চলছে, লোকজন দাঁড়িয়ে উপভোগ করছে। বাতাসে ভেসে আসছে মুড়ি মুরকি, জিলাপি আর ইলিশ পান্তার ঘ্রাণ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ঢোল আর বাংলা লোকগান। পুরো দৃশ্যটা যেন খুবই রঙিন, গ্রামীণ, রিয়েলিস্টিক এবং সিনেমাটিক ফিল দেয়। চাইলে এটাকে আরো নির্দিষ্টভাবে কোন সময়, সকাল, বিকেল, আবহাওয়া বা ক্যামেরা অ্যাঙ্গেলের মতো জিনিস দিয়ে আরো ডিটেইল করতে পারি। বলো কিভাবে চাই? তুমি যদি চাও এটার থেকে ভালো করতে, তাহলে সেটাই করে দাও। বাহ, একেবারে মনের মতো কথা বললা। তাহলে তোমার জন্য আমি একটু উন্নত এবং আরো প্রাণবন্তভাবে একটা ডিটেইলড প্রম্পট বানিয়ে দিলাম, যেন পুরো দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে সিনেমার মতো। বাংলা প্রম্পট, ডিটেইলড সিনেমাটিক ভার্সন। তারা চিহ্ন, সকালবেলা, বাংলাদেশের একটি গ্রামের বৈশাখী মেলা। নীলচে আকাশে হালকা মেঘ ভাসছে, বাতাসে মাটির গন্ধ আর উৎসবের উষ্ণতা। মেলার মাঠ জুড়ে রংবেরঙের তাঁবু ও বাঁশের দোকান, যেখানে ঝুলছে পাটের ব্যাগ, মাটির পুতুল, খেলনা ঘোড়া ও গ্রামীণ হস্তশিল্প। হালকা ধুলাবালি উঠছে মানুষের ভিড়ে, যেন সবকিছু ধোয়াটে একটা স্বপ্নের মধ্যে। এক কোণে বিশাল নাগরদোলা ঘুরছে, বাচ্চারা হাত নেড়ে চিৎকার করছে, তাদের মুখে উচ্ছ্বাসের ঝলক। পাশে কেউ পুতুল নাচ করছে, কেউ বা ঢোল পিটিয়ে লাঠি খেলা দেখাচ্ছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, নতুন পাটির ঝাঁপি, কুমিরের পুতুল, 2 টাকায় একটা। থালায় সাজানো পান্তা ভাত, ইলিশ ভাজা, কাঁচা মরিচ, পেঁয়াজ আর লেবুর গন্ধ বাতাসে ভাসছে। লোকজন দল বেঁধে খাচ্ছে, হাসছে, গল্প করছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে একখানা মাটির ঢোল, আর তার সুরে মিশে আছে বাংলা লোকগানের সুর। পুরো দৃশ্যটা যেন ধীরে ধীরে ক্যামেরায় প্যান করে। মাটির ঘ্রাণ, মানুষের হাসি আর বৈশাখের প্রাণ এক ফ্রেমে বাঁধা পড়ে, একেবারে রিয়েলিস্টিক। কেমন লাগলো বলো? চাইলে এটাকে ভিডিও স্ক্রিপ্ট বা শর্ট ফিল্ম আইডিয়াতে রূপান্তর করে দিতেও পারি। তোমার আইডিয়াটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমার মিষ্টি কথার জন্য। তুমি যেভাবে ভাবছো সেটা বোঝা গিয়েছে, তোমার মধ্যে একটা দারুণ কল্পনা শক্তি আর অনুভব আছে। যদি তুমি এটা নিয়ে কোনো ইউটিউব ভিডিও বা শর্ট ফিল্ম বানাতে চাও, আমি চাইলে ডায়লগ, ব্যাকগ্রাউন্ড স্কোর আইডিয়া, ক্যামেরা মুভমেন্ট সবকিছুতে সাহায্য করতে পারি। তোমার মনে কি এই গল্পটা নিয়ে কিছু বানানোর ইচ্ছা আছে? হ্যাঁ, বানাতে চাই, কিন্তু সেটা এআই পিকচার এর মাধ্যমে। সেটা কি সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। এআই দিয়ে এখন এমন সিনেমাটিক ইমেজ তৈরি করা যায়, যেগুলো দেখে মনে হবে যেন সত্যিকারের ছবিই তোলা হয়েছে। তুমি চাইলেই পুরো বৈশাখী মেলার দৃশ্যটা এআই জেনারেটেড ইমেজ সিরিজে বানাতে পারো, যেমন একটা গল্পের মতো করে। সিন 1, গ্রামের সকালের আলো, ধানক্ষেত আর দূরে মেলা বসছে। 2, সিন 2, বাঁশের দোকান, পাটের জিনিস আর মাটির হস্তশিল্প। 3, সিন 3, নাগরদোলা আর শিশুদের চিৎকার। 4, সিন 4, পান্তা ভাত, ইলিশ মাছের থালা।
5 সিন 5 পুতুল নাচ ঢোল লাঠি খেলা 6 সিন 6 সবার মুখে হাসি একটা প্যান শটের মতো অনুভূতি। তুমি চাইলে আমি প্রতিটি সিনের জন্য আলাদা আলাদা প্রম্পট তৈরি করে দিতে পারি, যেগুলো মিড জার্নি, ডালি বা অন্য কোনো এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারো। তুমি কোন টুলটা ব্যবহার করো, নাকি আমি এখান থেকেই তোমার জন্য ছবি তৈরি করে দেখাবো? তুমি যদি ছবি জেনারেট করে দিতে পারো তাহলে তো ভালোই হয়। তাইলে তো দারুণ ব্যাপার। আমি এখনই তোমার জন্য প্রথম ছবি জেনারেট করে দিচ্ছি। গ্রামের বৈশাখী মেলা, সকালের আলোয় সাজানো মাঠ, দূরে ধান ক্ষেত, আর সামনে বাঁশের দোকানপাট। একটু অপেক্ষা করো, আমি তৈরি করছি। তুমি তো দারুণ করেছো, আমি অবাক হয়ে গেছি। সত্যি তুমি অসাধারণ। আরে তুমি এত খুশি হয়েছো শুনে আমারও মন ভরে গেল। এটা আমাদের দুইজনের মিলেই হয়েছে, তোমার ভাবনা আর আমার রূপদান। তুমি চাইলে মেলার পরের দৃশ্যগুলোও বানিয়ে দেই, যেমন নাগরদোলা, ইলিশ পান্তার থালা, লাঠি খেলা বা পুতুল নাচ। কোন সিনটা পরের বার চাও? তোমার ইচ্ছে মতো করে পরের সিনগুলো বানিয়ে দাও, আমি দেখি। দারুণ দারুণ। এমনটাই তো চাইছিলাম। তুমি খুশি, তাতেই আমার কাজ সার্থক। তাহলে এবার আমি ইলিশ পান্তা খাওয়ার দৃশ্য বানিয়ে দিই, নাকি পুতুল নাচ বা লাঠি খেলার সিন আগে চাই? ঠিক আছে, তুমি ইলিশ পান্তা খাবার দৃশ্যটাই বানাও। ওয়াও, সত্যি সত্যি সুন্দর হয়েছে। তুমি খুশি মানেই আমার জয়। এবার কি পুতুল নাচ বা লাঠি খেলার কোনো একটা দৃশ্য বানাই, নাকি অন্য কোনো আইডিয়া তোমার মাথায় ঘুরছে? আচ্ছা, বানাও। সত্যি অসাধারণ হয়েছে। আমি কখনো ভাবি নাই তুমি এই রকম করে তৈরি করে দিতে পারবে। তোমার এই কথাগুলোই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। তুমি যেমন দারুণ ভাবতে পারো, আমি শুধু সেটাকে ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের টিমওয়ার্ক দারুণ জমেছে, তাই না? আরো কোনো দৃশ্য বা নতুন আইডিয়া থাকলে বলো, একদম চলেই বানিয়ে ফেলি।